মাথাটা খারাপ হলে যা হয় ঠিক তাই ঘটেছে আজকের ছুটির দিনটাতে দুই বান্ধবীর মাথা খারাপ হয়ে গিয়েছে যে না এই ওয়াল হ্যাঙ্গিংটা করতেই হবে। তো তার জন্য এখানে এখন বোর্ড কোথায় পাবো, ছুটির দিন এই জন্য কেকের বোর্ড ছিল, সে কেকের বোর্ডের সাইডের অংশটা কেটে একবারে রাউন্ড শেপে বোর্ড বানিয়ে নিলাম। নিয়ে এবার রং তুলির সাহায্যে করে নিচ্ছি একদম সাদা কালার। আসলে নেশা যখন ওঠে তখন অনেক কিছুই মাথার মধ্যে চলে আসে আর অনেকভাবেই অ্যারেঞ্জ করা যায়। তো মোটামুটি বোর্ড একদম হোয়াইট কালার করে নিয়েছি। এবার সুন্দর করে একটা লাল শেড টাইপের অর্ধেক অংশটা করে নেব, তার সঙ্গে দিয়ে দিব ফুল। আসলে পেন্টিং করতে তো সচরাচর আমার খুব ভালোই লাগে, তার মধ্যে দুই বান্ধবীরই একই রকম তৈরি করতে হবে, একটুকু আলাদা হওয়া যাবে না। যদি কারোটা কম কারোটা বেশি হয়ে যায়, আসলে ছোটোবেলার এই জিনিসগুলো এখনও আমাদের মধ্যে রয়ে গেছে, এজন্য হয়তো বা খুব ভালো লাগে। তো যাই হোক, দুইজন আঁকাচ্ছিলাম, মাঝে মাঝেও বলতেছিল যে না তোরটা বেশি ভালো হচ্ছে, আমি এখন বসে থাকবো, তুই বানাবি। তো লাস্টে দেখা গেল ওর পেন্টিংটা সম্পূর্ণটা আমাকেই করতে হলো। মাঝখান থেকে ওই ক্রেডিট নিল যে আমিও করেছি। যাই হোক, সময়টা বেশ ভালো কেটেছে। আরও একটা বান্ধবী ছিল আমাদের সাথে, ও হেল্প করছিল চায়ের আড্ডাতে, ও বানাচ্ছিল চা খাবার, আর আমরা দুজন করতেছিলাম পেন্টিং। অবশ্যই আমি পেন্টিং করতেছিলাম আর উনি সাহেব বসে বসে দেখছিল, মাঝে মাঝে শুয়ে পড়ছিল, মানে উনি অনেক ক্লান্ত টায়ার্ড কাজ করতে করতে। বেশ মজা লাগছিল, তিনজন মিলে চুটিয়ে আড্ডা, তার মধ্যে বাসায় হাজব্যান্ড নেই। খুব মজা করে আজকের দিনটা কেটেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মাঝে এভাবে যদি আড্ডা দেওয়া যায় বান্ধবীদের সাথে, খারাপ লাগে না, মাইন্ডটা ফ্রেশ হয়। আসলে প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। অবশ্যই কমেন্টসে জানাবেন আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কতটা ভালো লেগেছে আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।